হ্যালো কে ড্রামা লাভার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে এক্সপ্লেন করব নিউ রিলিজ কে ড্রামা এ শপ ফর কিলারের সেকেন্ড এপিসোডকে। তো ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলকে করে দাও সাবস্ক্রাইব এই ড্রামা সব এপিসোডের এক্সপ্লেন ভিডিও দেখতে। তো এপিসোড শুরু হতে আমরা মিনহাইকে দেখি যে গাড়ি করে একটা গান নিয়ে আসে আর সাথে কিছু ড্রোন চালিয়ে দিয়ে হাতে গান নিয়ে একদিকে এম করে, আর তখনই ওই সিনটা কাট হয়ে যায়। এরপর সিন আবার পাস্টে চলে আসে যখন জিনম্যান 8 বছর পরে বাড়িতে ফিরে আসে, কিন্তু তাদের মা মানে জিয়ানের দাদি হঠাৎ মারা যায়। তখন জিনম্যান তার দাদাকে বলে আমাদের মায়ের মৃত্যু হঠাৎ হওয়ার পিছনে কোনো অন্য কারণ হতে পারে, আমাদের অ্যাপপসি করানোর দরকার। তখন জিয়ানের বাবা বলে তুমি কি জানো, এসেছো 8 বছর পরে, কিন্তু আমাদের মায়ের 8 বছরের মধ্যে ক্যান্সারের প্রবলেম ছিল আর উনি অনেক বেশি কষ্টে ছিলেন, ডক্টরও বলেছিল ওনার কাছে বেশি সময় নেই। জিনম্যান বলে এটা তুমি শিওর হয়ে বলছো? সে বলে হ্যাঁ একদম। এরপর তখন জিয়ানের হাতে ভুল করে কিছু একটা ভেঙে যায়। তখন জিয়ানের মা জিনম্যানকে বলে জিয়ানকে তার সাথে নিয়ে যেতে, আর এমনিও তার এখানে কোনো কাজ নেই। এরপর জিনম্যান জিয়ানকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে ওখানে একজন আসে আর জিনম্যানের দাদাকে বলে যে আপনার মা আপনাদের ব্যাপারে অনেক ভাবতেন। তখন জিনম্যানের দাদা বলে সরি আপনাকে চিনতে পারলাম না। তখন লোকটি বলে আমি জিনম্যানের অনেক পুরনো ফ্রেন্ড। এরপর আমরা জিনম্যান আর জিয়ানকে দেখতে পাই। তখন জিয়ান জিনম্যানকে বলে দাদি মারা গেছেন, এর মানে আমরা দাদিকে দেখতে পারবো না? জিনম্যান বলে হ্যাঁ, এক না একদিন সবাইকে মরতে হয়, যারা বেশি স্ট্রং তারা মরতে একদম ভয় পায় না, তোমাকে অনেক স্ট্রং হতে হবে। তখন জিনম্যানের কাছে একটা কল আসে আর জিনম্যান বলে তুমি কে আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? এরপর জিনম্যান জিয়ানকে বলে আমি এখন তোমার বাবা মার কাছে হেল্প করতে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর আমার একটা বন্ধু আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। প্রথমে একটা ধাঁধা তাকে জিজ্ঞেস করবে যেটা আমি তোমাকে বলেছিলাম, যদি ও সেই ধাঁধার সঠিক জবাব দিতে পারে তাহলেই দরজা খুলবে, না হলে খুলবে না। জিয়ান বলে আমি বুঝে গেছি। তখন জিনম্যান সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর সেখানে একজন এসে জিনম্যানকে বাইরে থেকে ডাকতে থাকে। তার কাছে তখন একটা গানও ছিল। এরপর যখন জিয়ান লোকটিকে দেখে সে জিনম্যানের শেখানো ধাঁধার প্রশ্ন করে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে লক ভেঙে ভেতরে চলে আসে আর জিয়ানের দিকে আসতে থাকে। তাকে দেখে তার মতলব একদমই ঠিক মনে হচ্ছিল না। তখনই আরেকজন এসে ওই লোকটাকে হাত ধরে টেনে বাইরে বের করে দরজা লাগিয়ে দেয় আর জিয়ান ঘরের ভেতর থেকে গুলি চলার আওয়াজ শুনতে পায়। এরপর সেকেন্ডে আসা লোকটি জিয়ানকে ওই ধাঁধার উত্তর দেখিয়ে দেয় আর বলে আমি জিনম্যানের ফ্রেন্ড, তুমি প্লিজ 2 মিনিটের জন্য রুমের ভেতর যাও। এরপর জিয়ান নিজের রুমে চলে যায়। যখনই জিয়ান ঘরে ঢুকে দরজা লাগায়, জিয়ান আবার গুলি চলার আওয়াজ শুনতে পায়। তখন বাইরে থেকে আরেকজন এসে জিনম্যানের ফ্রেন্ডের সাথে ফাইট করতে থাকে। আওয়াজ শুনে জিয়ান অল্প দরজা ফাঁকা করে দেখে যে ওই লোকটা জিয়ানের ফ্রেন্ডের একটা হাত কেটে দিচ্ছে। এটা দেখে জিয়ান অনেক ভয় পেয়ে যায় আর সোজা জানালার দিকে দৌড় লাগায়। এখন ওই কিলাররা যখন রুমের ভেতর ঢোকে তখন কাউকে দেখতে পায় না। তারা জানালার পর্দা হালকা নাড়াচাড়া করতে দেখে জানালার সামনে যায়। তারা গিয়ে দেখতে পায় জিয়ান জানলার বাইরে একটা রড ধরে ঝুলে আছে। কিলার জিয়ানকে দেখে বলে তুমি ওখান থেকে ঝাঁপ মেরো না, অনেক চোট লাগবে, তুমি আমার হাত ধরে উপরে চলে আসো। কিন্তু জিয়ান কিলারের কথা না শুনে হাত ছেড়ে দেয় আর সোজা নিচে গিয়ে পড়ে। কিন্তু জিয়ান একটা সোফার উপরে পড়ায় সে কোনো ব্যথা পায় না। জিয়ান সেখান থেকে উঠে কিলারের থেকে যান বাঁচিয়ে ভাগতে শুরু করে। তাকে দেখে ওই কিলারও জিয়ানের পিছনে আসতে থাকে, কিন্তু জিয়ান একটু দূরে যেতেই রাস্তায় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তখন সেখানে থাকা লোকজন জিয়ানকে হসপিটালে নিয়ে যায়। এরপর জিয়ান হসপিটালে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে একটা শেয়াল তার আঙ্কেলের কাটা হাত মুখে করে এনে তার উপরে রেখে দেয়। এটা দেখে জিয়ান ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। কিছুক্ষণ পর সেখানে কিলাররা চলে আসে জিয়ানকে মারতে, কিন্তু জিয়ানের রুমে গিয়ে তারা দেখে জিয়ান সেখানে নেই। তখন আমরা জিয়ানকে দেখি সে কিলারের থেকে নিজের যান বাঁচানোর জন্য যেখানে ডেড বডিদের রাখা হয় সেখানে গিয়ে বক্সের ভেতরে একটা ডেড বডির সাথে শুয়ে পড়ে। তখন জিয়ান দেখে যে ডেড বডির সাথে সে শুয়ে আছে সেটা তার মায়ের। তখন জিয়ান তার মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, কিন্তু সেখানে ওই কিলার এসে ওই বক্সটা যখনই খুলতে যায় তখন সেখানে জিনম্যান চলে আসে আর সে কিলারকে মেরে জিয়ানকে বক্স থেকে বের করিয়ে কোলে নিয়ে চলে আসে। এরপর এখান থেকে সিন শিফট হয় আর আমরা 1 মাস পরে সিন দেখি যেখানে জিনম্যান জিয়ানকে নিয়ে তাদের নতুন বাড়িতে চলে আসে। রাতে জিয়ানকে ঘুম পাড়িয়ে দেওয়ার সময় জিনম্যান ডক্টরের কথা ভাবতে থাকে। ডক্টর বলেছে জিয়ানের কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু জিয়ানের ভুলে যাওয়ার বিমারি দেখা যাচ্ছে, কিন্তু সে কথা কেন বলতে পারছে না সেটা এখনো জানতে পারা যায়নি, তাই তার ভালোভাবে কেয়ার করতে। এরপর জিনম্যান রুম থেকে বাইরে এসে নিজের গালে নিজে চড় মারতে থাকে, কারণ তার কারণেই কিলাররা তার ভাতিজিকে মারতে এসেছিল। নেক্সট ডে জিনম্যানকে জিয়ানের স্কুলে ডাকা হয়। জিয়ানের টিচার বলে যে জিয়ান পড়াশোনায় ঠিক আছে, কিন্তু না বলতে পারার কারণে তার অনেক সমস্যা হচ্ছে। তখন দেখতে পাই জিয়ানকে স্কুলে সবাই বুলি করত, তাকে ধাক্কা দিয়ে নিচে
ফেলে দিত। তখন একটা ছেলে জিয়ানের ওপর একটা কিছু দিয়ে ঢিল মারতে নেয়, কিন্তু তখনই সেখানে জিয়ংমিন চলে আসে আর সে ওই ছেলের হাত ধরে ফেলে। তারা সবাই বলতে থাকে জিয়ানের মায়ের আরেকজনের সঙ্গে অ্যাফেয়ার ছিল বলে জিয়ানের বাবা তার মাকে মেরে ফেলে। এটা শুনে জিয়ান রেগে যায় আর একটা চেয়ার দিয়ে ওই ছেলেটাকে মেরে দেয়। টিচার বলে জিয়ান এখানে কারোর সঙ্গে মিশতে পারে না। এরপর যখন রাতে জিয়ান ঘুমিয়ে থাকে তখন জিনম্যান তার পাশে বসে টিচারের কথাগুলো ভাবতে থাকে। তারপর সকালবেলা জিনম্যান যখন ব্রেকফাস্ট করছিল তখন জিয়ান সেখানে কিছু না খেয়ে চলে যায়, কিন্তু রাতে যখন জিনম্যান ডিনার করছিল তখন জিয়ান সেখানে এসে বসে, কিন্তু জিনম্যান জিয়ানকে দেখে সেখান থেকে উঠে চলে যায়। তারপর এভাবেই তাদের লাইফ কাটতে থাকে। জিয়ান কথা বলতে পারতো না বলে তার যেটা প্রয়োজন ছিল সেটা ফ্রিজে লিখে দিত। এটা দেখে জিনম্যান ওখানেই তার প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য টাকাও রেখে দিত। তারপর একদিন জিয়ানের সাথে যারা খেলা করত তারা জিয়ানকে স্টোর রুমে আটকে চলে যায়। এভাবে দিন থেকে রাত হয়ে যায় আর তখন জিয়ান অন্ধকারে আবার ওই শিয়ালকে দেখে যে মুখে তার আঙ্কেলের হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসব দেখে জিয়ান ভয়ে জোরে জোরে স্টোর রুমে দরজায় চাপড়াতে থাকে। তখন সে এত ভয় পেয়ে যায় যে হেল্প বলে চিল্লানোর চেষ্টা করে আর তখনই তার গলার আওয়াজ চলে আসে। তখন জিয়ান জিনম্যানকে জোরে জোরে ডাকতে থাকে। তখন জিনম্যান এসে স্টোর রুমে দরজা খুলতেই জিয়ান তাকে হাক করে কান্না করতে থাকে আর বলতে থাকে তুমি বলেছিলে তাড়াতাড়ি চলে আসবে, আমাকে একা ছেড়ে কেন চলে গেছিলে? তখন জিনম্যান বলে সরি সোনা, আর কখনো করবো না। এরপর সিন শিফট হয় বর্তমান সময়ে, যেখানে জিয়ানের ঘরের বাইরে মিনহাইকে দেখি যার হাতে বন্দুক ছিল। মিনহাই বলে তুমি কি দরজা খুলতে পারবে না? আমি ঘরের ভিতরেই জিনম্যানের জন্য ওয়েট করব। জিয়ান বলে আজকে আমার আঙ্কেল বাড়িতে ফিরবে না, কালকে আসলে তখন তুমি কল করে নিও। মিনহাই বলে ঠিক আছে, আমি কাল আবার তোমার আঙ্কেলকে দেখতে আসবো। এরপর সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তখন জিয়ংমিন জিয়ানকে বলে সে কিছু খুঁজে পেয়েছে। মিন বলে আমি আঙ্কেলের ওয়েবসাইটটা হ্যাক করে জানতে পেরেছি এটার নাম মার্ট দ্য হেল্প। তখন জিয়ান বলে এই নামটা তো আমি আঙ্কেলের বডিতে ট্যাটুতে দেখেছি। মিন বলে এই ওয়েবসাইটে আলাদা আলাদা লোকেদের আলাদা আলাদা কোড দেওয়া হয় আর এই কোডগুলি দিয়ে তারা ওয়েবসাইট থেকে জিনিসপত্র কিনতে পারে। এই কোডগুলির মধ্যেই ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, যেমন রেড কোড যাদের আছে তারা লোকেদের খুন করে আর তারা ওয়েবসাইট থেকে বন্দুক, বোম, পয়জন এসব কিনতে পারে যাতে কাউকে এগুলি দিয়ে মারতে পারে। সেকেন্ডে পার্পল কোড, যারা বেশিরভাগ খুফিয়া এজেন্সির হয়ে কাজ করে, যারা জাসুস ইনফরমেশন বের করে, তারা এখান থেকে ক্যামেরা, মাইক এসব কিনতে পারে। এরপর আসে ইয়েলো কোড, এখানে তারা ডিটারজেন্ট, সোপ, ড্রাগস এসব কিনতে পারে যা দিয়ে ব্লাড, ডেড বডি এসব পরিষ্কার করতে পারে। তখন জিয়ান জিজ্ঞেস করে তাহলে লাস্ট কোড কোনটা? মিন বলে লাস্ট কোড গ্রিন কোড, এখানে কোনো জিনিস কেনার জন্য দেওয়া হয়নি, কিন্তু যারা গ্রিন কোডের ক্যাটাগরিতে আছে তাদের বাকি কোডের লোকেরা অ্যাটাক করতে পারে না। যদি এখানে কেউ এই রুল ব্রেক করে তাদের লাইফ রিস্কও হয়ে যেতে পারে। জিয়ান বলে গ্রিন কোডে কাদের নাম আছে? তখন মিন বলে এখানে জিনম্যান আর তোমার নাম লেখা। এটা দেখে জিয়ান বলে কি সব ননসেন্স জিনিস, আমি এসবে বিশ্বাস করতে পারি না। যখন তারা এসব নিয়ে কথা বলছিল তখনই তারা বাইরে ধামাকার আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে যায়। তারা অন্য রুমে গিয়ে দেখে বাইরে বাউন্ডারি ওয়াল পুরো ভেঙে গেছে আর আশেপাশে গান লোডেড ড্রোন ঘোরাঘুরি করছে। তখন তাদের দেখে ড্রোন ফায়ারিং করা শুরু করে। তারা নিজেদের বাঁচাতে নিচু হয়ে যায়, কিন্তু গুলি চলার কারণে তাদের ঘরের জানালা সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তখন তারা পেছনে দরজা দিয়ে বের হতে নেয়, কিন্তু সেখানেও একটা ড্রোন থাকায় তারা পালাতে পারে না। যখন ড্রোন থেকে ব্লাস্ট করা শুরু হয় তখন দুজন নিজের যান বাঁচানোর জন্য ঘরের ভেতরে চলে আসে আর জিয়ংমিন দেখে ওখানে একটা আলমারি আছে, তাই সে ওটাতে লুকিয়ে পড়ে। তখন একটা ড্রোন ঘরের ভেতরে চলে আসে আর ওই আলমারির ওপরে ফায়ারিং স্টার্ট করে দেয়। গুলি লাগায় আলমারির দরজা ভেঙে যেতে থাকে, যেটা দেখে জিয়ংমিন অনেক ঘাবড়ে যায়। কিন্তু যখন ড্রোনটা জিয়ংমিনের ওপর গুলি চালাবে তখন জিয়ান গুলতি দিয়ে ওই ড্রোনে মারে। তখনই ড্রোনটার সাথে সাথে নিচে পড়ে যায় আর জিয়ান ড্রোনটাকে পুরো ভেঙে ফেলে। এরপর এখান থেকে সিন শিফট হয় আর আমরা কিছু লোকজনদের দেখতে পাই। তখন ওখানে তাদের বস আসে যার নাম মিস্টার কিম। সে তার হাতে চাকু দিয়ে ফুটো করে তখন তার হাত থেকে একটা পিন বেরিয়ে আসে, যেটাকে মিস্টার কিম ফেলে দেয় আর বলে আমার এখন কোডের কোনো প্রয়োজন নেই। তখনই সেখানে সিয়ংজু নামে আরেকজন আসে, যাকে দেখে বাকিরা বলে তোমার সাথে 1 বছর পর দেখা হচ্ছে। এরপর সবাই এক এক করে নিজেদের ওয়েপেন বের করে আর সবার কাছে আলাদা আলাদা বন্দুক থাকে। তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করে তুমি এটা কোথায় পেলে? তখন তারা জিনম্যানের কাছ থেকে পেয়েছে বলে। একজন বলে আমার জিনম্যানের জন্য খারাপ লাগছে। তখন আরেকজন বলে এখন আর খারাপ লেগে কি হবে, জিনম্যান তো মরে গেছে, আর যে জিনম্যানের ভাতিজিকে সবার আগে ধরে মারতে পারবে সে বোনাস পাবে। এরপর তারা সবাই গাড়িতে বসে জিয়ানকে মারার জন্য বেরিয়ে পড়ে আর এই এপিসোডটি এখানে এন্ড হয়ে যায়। এখন এরপর কি হতে চলেছে সেটা আমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। তাই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট এপিসোড সবার আগে দেখতে। সো কিপ ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।